আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই কথাটা বলার কারণটা হচ্ছে যে ইদানিং যে চলতেছে, তো যে উপদেষ্টারা রয়েছে, তো তাদের অনেকের মত বিনিময় চলতেছে যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করার জন্য। তো তারা চাচ্ছে জাতীয় সঙ্গীতটাকে চেঞ্জ করার জন্য। আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী। তো ওই যে জাতীয় সঙ্গীতটা আছে, তো এই জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করার কথাবার্তা চলতেছে বা এগুলো নিয়ে ঢাকা বিক্ষোভ হচ্ছে ছাত্র জনতা অনেকেই বলতেছে যে দেশটা শাসন করেছি আমরা, যেহেতু স্বৈরাচারের পতন ঘটিয়েছি সেহেতু উপদেশটা তোমাদেরকে সরাতে বেশি সময় লাগবে না, তোমরা এমন কিছু করো না যেতে করে আমাদের মন নষ্ট হয় বা আমাদের দেশের সৌন্দর্য নষ্ট হয় বা দেশের ঐতিহ্য হারিয়ে যায়। তো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে রচিত মানে বিবেচিত ছিল, আর বিবেচনা আছে বা সবাই এটাকে মানে দেন। এখন যে চোরাচুরি হচ্ছে বিষয়টা যে মানে জাতীয় সঙ্গীতটাকে চেঞ্জ করার কথা ভাবতেছে, তো মাঝখানে শপথ চেঞ্জ করার একটা কথাবার্তা চলে। তো এই যে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে, তো আসলে কি দেশ কি সুন্দর আছে নাকি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হচ্ছে? দেশের যে ঐতিহ্য বা সংস্কৃতি যেগুলো তুলে ধরা হয়েছিল সবসময়, সেগুলো কেন সরিয়ে নেওয়ার চেষ্টা চলতেছে? এটি কি আসলে দেশের সৌন্দর্য মানে রাখতেছে না সৌন্দর্য নষ্ট করে ফেলতেছে? আপনার মতে কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবসময় চাই যে আমাদের দেশ বা আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ ভালো থাকুক। ক্ষমতায় যে কেউই থাকুক না কেন, আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক বা অন্য কোনো পার্টি থাকুক, ক্ষমতায় থাকুক এটা কোনো বিষয় না। দেশ যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয়, দেশ যেন সুন্দর থাকে, দেশের জন্য সৌন্দর্য নষ্ট না হয়, ওই চিন্তা ভাবনা আমরা করি বা ওইগুলো আমরা দেখি। দেন এখন যেটা হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীরা যে যে কাজগুলো করতেছে, তো ওইগুলো অনেকেরই খারাপ লাগতেছে যে আসলে কি আমরা এক স্বৈরাচারের হাত থেকে দেশ এনে অন্য স্বৈরাচারের হাতে দেশ দিয়ে দিলাম। তো তারা দেখা যায় যে বিভিন্ন মত বিনিময়ের মাধ্যমে তারা অনেক কিছু করে ফেলে, তো জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায়, দেন আরো অনেক কিছু তারা চিন্তা ভাবনা নিয়ে ফেলে যা ছাত্র জনতার বিপক্ষেও চলে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে সবাই চেয়েছিল সুন্দর একটা দেশ, সুন্দর দেশ বা পরিপূর্ণ সম্পূর্ণ একটা বাংলাদেশ চেয়েছিল সবাই, যে বাংলাদেশে সবাই মন খুলে আসতে পারবে, সবাই মন খুলে বলতে পারবে, তার দুঃখ কথা সব শেয়ার করতে পারবে। কিন্তু কই প্রকৃতপক্ষে তা কি হয়েছে? আপনি কি চাইলে প্রকৃতপক্ষে সুন্দর বিচার পাচ্ছেন না আরো অন্যায়টা হচ্ছে বেশি বা অরাজকতা সৃষ্টি হয়েছে? একবার কল্পনা করে দেখবেন যে আগে যতটুকু ছিল এখন কি তার চেয়ে বেশি হচ্ছে কি না। তো সবকিছু মিলিয়ে যে সরকার পতন ঘটিয়েছে ছাত্র সমাজ কোটা আন্দোলনের মাধ্যমে, তো তাদের আন্দোলনটা ছিল এক দফা কোটার, মানে কোটার আন্দোলন ছিল মানে কোটা সংস্কারের, সেটা থেকে 9 দফায় চলে যায় সরকারের পতন ঘটায়। বা তোমরা যে দেশ মানে চালাবে বা দেশের যে উপদেষ্টা হয়েছে দেশকে সুন্দরভাবে চালানোর জন্য চেষ্টা করতেছো, তো দেশের ঐতিহ্য বা সংস্কৃতি নষ্ট করে নয়, সেইগুলো নষ্ট করলে ছাত্র জনতা আবারও কেঁপবে। সবাই জাতি সব জাতি বা বাঙালি জাতি এটা সহ্য করবে না বা বাঙালি জাতি এটা নিতে পারবে না। তো যে যেভাবে আছে বা মানে আমাদের ঐতিহ্য যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবে রাখার চেষ্টা করবেন, অবশ্যই এগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন না, তাহলে মানে জনতা আবারও কেঁপে যাবে। যেহেতু সরকারের পতন ঘটিয়েছে তাহলে উপদেষ্টাদের সরাতে বেশি সময় লাগবে না। এই কথা বা এই কল্পনাগুলো সবাই বলে বা এগুলো অনেক নেটে ছড়াছড়ি করতেছে। তো আমরা চাই সুন্দর থাকুক দেশ বা সুন্দরভাবে পরিচালনা হোক আমাদের দেশ। আর আমাদের জাতীয় সঙ্গীত আছে ওইটাই থাকুক, যেন জাতীয় সঙ্গীত বা শপথ ওইগুলো চেঞ্জ করার কোনো মানেই হয় না। ওইগুলো সুন্দর আছে বা ওইগুলো আমাদের দেশের শান্তি আর শৃঙ্খলা বজায় রাখে। তো ওইগুলোর প্রতি আমরা প্রেমে পড়ে গেছি বা ওইগুলো আবেগ নিয়ে আমরা থাকি। তো এই ছিল আজকের ভিডিও।